একটা নির্দিষ্ট সময়ের পরে একজন রোবোটিক ইনফরমেশন মিনিস্টার চিফ গেস্ট হবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা যেভাবে বাড়ছে তাতে পৃথিবীর যে কোনো মনোটোনাস কাজ এটা কিন্তু আর মানুষের হাতে থাকবে না। তো নিশ্চিত থাকতে পারেন একটা নির্দিষ্ট সময়ের পরে একজন রোবোটিক ইনফরমেশন মিনিস্টার চিফ গেস্ট হবেন শাকিল চৌধুরীর অনুষ্ঠানে। এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্রথমেই কিন্তু খুব পরিষ্কার একটা ধারণা আমাদের থাকা দরকার, কাদের কাছে ব্র্যান্ডিং করবো এবং কি ব্র্যান্ডিং করবো। এই অথরিটি গুলি কাছে আমাদেরকে তুলে ধরতে হবে, সেই অথরিটিকে টার্গেট করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং আমাদের দেশে এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দেশের মধ্যে আমাদের সম্পদ বলতে বড় সম্পদ হচ্ছে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এবং এই যে গার্মেন্টস শিল্পটা গড়ে উঠেছে এবং যদি কোনো ইনভেস্টর আমাদের এখানে আসতে চান তার কিন্তু প্রধান কম্পোনেন্ট হচ্ছে এইটা, যে এখানে গেলে সস্তা লেবার পাওয়া যাবে। এখানে যে কারণে চীন এবং ভিয়েতনামের সঙ্গে আমরা কম বেশি টিকে আছি গার্মেন্টসে এ পর্যন্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের ডেস্টিনেশন এক্সপোর্টের জন্য। ফলে আমাদের কিন্তু মূল সম্পদ হচ্ছে এই কর্মক্ষম জনগোষ্ঠী, এবং এটা কিন্তু বেশি বছর থাকবে না। এটা 2040-45-এর পর থেকে কিন্তু আমরা এই ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড এটা কিন্তু ফুরিয়ে যাবে। ফলে এটা থাকতে থাকতেই কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা, এবং যারা বিশেষ করে বিডা, তারপরে অন্যান্য যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তারা তো আছেনই। আমাদের এমনি সুনাম দুর্নামের যেগুলি আছে তা আছে, ধরেন আমরা পিসকিপিং মিশনে যাচ্ছি, আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস টিকে আছে কিন্তু সেটার উপরে। কেউ যদি প্রতিযোগিতাতে চলে আসে কখনো কোনো দেশ, সাথে সাথে কিন্তু এখানে ধস নামবে। অথবা ক্রেতা যারা, তারা যদি কোনো কারণে মনে করেন যে না, ক্রেতাটা এখান থেকে কিনবেন না, এমনকি কোনো রাজনৈতিক কারণেও কিন্তু মনে করতে পারেন যে ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে কিনবো, আমি বেশি টাকায় চীন থেকে নেব, আমি বেশি টাকায় ভিয়েতনাম থেকে নেব, ফিলিপাইন থেকে নেব, চট করে কিন্তু আমার এখানে যে প্রায় 40 বিলিয়নের মতো আমি ইনকাম করি এক্সপোর্টে, এটা কিন্তু তখন ধস নেমে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায় সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়। ফলে সেখানে কিন্তু এটা একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত, এবং আপনাদের একঝাঁক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে।